শীতকালে ফুলকপি সিঙ্গারা খেতে খুবই দারুণ লাগে, আর এটা ঠিক দোকানের মতনই মুচমুচেও হয়। তো চলুন দেখি সহজভাবে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো প্রথমেই আমি একটা বড় ফুলকপি নিয়ে এভাবে কেটে ছোট টুকরো করে নিছিলাম। তারপর দুটো আলু এইভাবে ডুমো করে কেটে রেখে দিছিলাম। তারপর একটা ভাজা মশলা তৈরি করব, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ওটা ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিয়ে পরিমাণ মতন নারকেল কুচি আর বাদামটা হালকা করে ভেজে নিয়েছি। উঠিয়ে রাখার পর ওই তেলে আলু আর ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। তার আগে ফোড়নে দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি মটরশুঁটি, একটু দিয়েছি নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ আদা আর লঙ্কা কুচি। তারপর দিয়েছি সামান্য চিনি, আর ভেজে রাখা এই নারকেল আর বাদামগুলো দিয়ে একসাথে এই আলু ফুলকপির তরকারিটা রেডি করে নিয়েছি। তো কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখেছিলাম, তো ওই ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে। তারপর সিঙ্গারা বানানোর জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটার মধ্যে দিয়ে দেবো ময়ম দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম ঘি, পরিমাণ মতো নুন, কালো জিরে আর জোয়ান, সব কিছু দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে একটা ডো রেডি করে নিয়েছিলাম। 30 মিনিটসের জন্য ওটা রেস্টে রেখে এইভাবে লেচি কেটে একটা লেচি বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পর মাঝখান দিয়ে এইভাবে কেটে নেওয়ার পর চারিদিকে জল লাগিয়ে এইভাবে ফোল্ড করে মাঝখানে পুরটা সিঙ্গারার দিয়ে এইভাবে এখন মুখটা আমরা বন্ধ করে দেবো। তো এইভাবে ভাঁজটা দিয়ে এখন বন্ধ করে দেওয়ার পর এইভাবে সবগুলো সিঙ্গারা রেডি করে নিছিলাম। এবার কড়াইতে তেল দেওয়ার সাথে সাথে সিঙ্গারাগুলো এইভাবে ছেড়ে দিতে হবে, আর খুবই কম ফ্লেমে আমি ভেজে নেব। অনেকক্ষণ ধরে ভাজলে কি সিঙ্গারাগুলো খুবই খাস্তা হয়। তো এবার সার্ভ করে নেব চাটনি দিয়ে। আর যদি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই বলবো বাড়িতে একদিন ট্রাই করুন, আর লাইক করতে ভুলবেন না।